আসসালামু আলাইকুম। আমি কুয়েত থেকে বলতেছি। আমি আপনাদের সাথে আজকে একটা খানার আরবি ভাষা কীভাবে খানা দেয় এটা আপনাদের সাথে শেয়ার করব। আমার বাসার থেকে আজকে আমাকে এটা একটা লেমন দিয়েছে। তো এটার দাম হয়েছে বাংলা 20 টাকা 25 টাকার মতন পড়ে, 20-25 টাকার মতন পড়ে। আর এটা হয়েছে টমেটো সস। এটা খাবার মতন নয়, এটা সবসময় খাইতে ইচ্ছা হইতো না। এটা ভাতের লগে খাই দেশে আরবিরা। আর মুরগি একটা দিছে, মুরগির পিস একটা কোনোরকম ফ্রাই করি। এটার মধ্যে ভিতরে কিছু নাই, একদম সাদা। আর এগুলো হচ্ছে প্যাকেটের মুরগি, এগুলা বিভিন্ন দেশের থেকে আসে, কিন্তু এগুলাতে মনে করেন একটা স্বাদ আছে না, আমরা বাংলাদেশে যে মুরগির একটা স্বাদ, এই স্বাদটা এটার মধ্যে পাওয়া যায় না। এই মুরগিটা মানে এতটুকু, এটা প্রতি খানার সময় থাকে, দুপুরে খানা রাতের খানার মধ্যে। এটা এরা আরবিরা খায়, কিন্তু বেশিরভাগ এগুলা হল কাজের মেয়েরা খাদ্দামা ড্রাইভার দেয় এগুলা খাওয়ার জন্য। কারণ এটা একদম সহজ, গরম পানিতে সিদ্ধ করে রাখে, ফ্রিজেতে ভরে রাখে, সিদ্ধ করি, তারপরে তেলের মধ্যে হালকা ফ্রাই করে দিয়ে দেয় আর বাদুয়া ফাঁকা। এটা মানে একদম ওয়ান টাইম খানার মতন আর কি। তো আমি আরবির খানাটা ভালো লাগে না, এই তরকারিটাও ভালো লাগে না। তো আমি সকালে নাস্তার জন্য ডিম করছিলাম, 6টা ডিম করছিলাম। এই ডিম এইগুলো 3টা ডিমগুলো আপনার আমি দেখাইতেছি। এটা হচ্ছে হাঁসের ডিম, এখানে একটু বড় সাইজের। আর এগুলো হচ্ছে মুরগির ডিম। এগুলো এখানে ডাইরেক্ট মানে এগুলা তরকারির মধ্যে ঝোলের মধ্যে দিয়ে দিছি আর কি, এই পেঁয়াজ কষাই। তো ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিবেন। আর মাসে বলে যে হাউস ড্রাইভারের অনেক ভালো কাজ, এটা ভালো কাজ জন্য, যাতে আপনার কিছু বলতে পারে না, বাইরে কোনো লেখাপড়া না, এতে হাউস ড্রাইভার আসলে মাস হইলে বেতন পাইব, মালিক ভালো হইলে, আর এই খানাগুলা খাই থাকতে হইব। তো অনেক সময় হাউস ড্রাইভারের বেতন হয় 100 দিন, আর 100 দিন বাংলায় ধরেন মনে করেন 40,000 এখন বর্তমান রেডি আর কি। আগে তো 30-35 আছিল, এখন তো 1 টাকা 40 টাকা করে হিসাব করলে 40,000 টাকা পড়ে। তো 40,000 100 টাকা, 100 দিনের কাজ করলে মাসে কিন্তু 100 দিনও থাকে না। সেভ করতে আপনার মনে করেন মোবাইলে রিচার্জ করলে দেখা যায় এখানে যাইব 5 টাকা, আপনার নিজের পার্সোনাল খরচ আছে 5 টাকা, বন্ধু বান্ধব থাকলে টুকটাক নাস্তা করলে, সিটির এরিয়াতে দাঁড়িয়ে ঘোরাফেরা করলে টোটালে ধরেন 15 দিনে চলে যায়। 5 দিনে চুল কাটা, শেভ করা, এরকম ধরনের আর কি। আপনার যদি টাইল তুলি ইউজ করেন, কসমেটিক ইউজ করেন, তো ধরেন 15 দিনে যাইব, তো টাকা থাকে আর কত মনে করেন 80 দিনে থাকবো। তো 80 দিনে মনে করেন 35,000 টাকা মতন হরে। তারপরে ভালো আছে বাংলাদেশ থেকে, কিন্তু এখানে আপনার 30 দিনে ডিউটি করতে হবে, কোনো ছুটি নাই। রাতের 12টা 1টা 2টা কোনো হাউস ড্রাইভার তো রাতে 12টা বাজে ফোন দিব আপনার ডিউটি করার জন্য গাড়ির, কারণ এরা মার্কেটে যায়, এরা রাত্রে বেশি ঘুরে ফিরে করে। আর দিন দুই তো যারা বাচ্চা স্কুলে আছে এগুলো ডিউটি করতে হয়, এই কারণে সময়গুলো এইভাবে পার যায় আর কি। তো আমার এটা শেয়ার করার উদ্দেশ্যটা হয়েছে যে না, আপনারা যারা বলতেছেন হাউস ড্রাইভার পেশা ভালো, হাউস ড্রাইভারের খানা খাওয়া যায়, মানে কারণ নতুন আসলে এগুলো অনেক ভালো লাগবে। দেখা গেছে পুরানো গেছে কই আর ভালো লাগবে না। আর আমার রুমের পরিবেশটা আপনারা দেখাই, আমরা বাসা বাড়িতে চাকরি করলে রুমের মধ্যে কীরকম থাকতে হয়, যেমন কোনো কম্বলটা ঠিক করবে সুযোগ নাই, এরকম বালিশ। এটা আমার হালকা পাতলা কসমেটিক, মোবাইল চাঁদা রাখছি। আর এখানে কাগজ মানে শুকাইবার জন্য জায়গায় নাই, ভিজা কাপড় এভাবে লটকা রাখতে হইব এই হ্যাঙ্কারের মধ্যে শুকাইবার জন্য। আর এরকম পরিবেশ। তো যারা আমার এই রুমের পরিবেশটা দেখছেন সমালোচনা করিয়েন না, মোটামুটি মানে থাকা যায় মানে। আর অ্যাটাচ বাথরুম থাকলে তো ভালো, কেউ অনেক বাসাতে অ্যাটাচ বাথরুম থাকে না, তো অনেক কষ্ট করে হাউস ড্রাইভার থাকলে। তো ভিডিওটা লাইক আর শেয়ার করে দিবেন, অন্যজনকেও দেখার জন্য সুযোগ করে দিবেন। যারা প্রবাসে আসবো বাসা বাড়িতে চাকরির জন্য, তারা যেন একটু বুঝতে পারে জিনিসটা। তো ভালো থাকে না। আসসালামু আলাইকুম। ভালো এই নেক্সট ভিডিওতে পাওয়ার জন্য আবার লাইক আর শেয়ার করে রাখবেন, ঠিক আছে।